শুধু আমার ঘাটের দিকেই যাচ্ছ ভাই, কিন্তু আমার ঘাটে একজন মৃত্যু নিয়ে আমার দিকে আসছে। তুমি কি দেখতে পেয়েছো? ওইটা তো দেখো না, ও, ওই খালি নৌকা পাইয়ে যাচ্ছে। তাই নাকি? ওরে নাবি, এই ঘাটে আসছে তাকে আমি জিজ্ঞাসা করবো আচ্ছা আচ্ছা, যে কোথা থেকে আসছে, কোথায় বা যাবে, কেন বা সে আকুল সাগরে ভেসে যাচ্ছে, তাকে আমি জিজ্ঞাসা করবো। তবে তারা কন্যা, ওগো বাবা, আজ কি তোমরা বাবা? আজ আমার পথ ছেড়ে দাও বাবা। বাহ, আমার ঘাট দিয়ে তুমি যাচ্ছ আর তুমি আমাকেই চিনো না। তবে শোনো কন্যা, এ ঘাটের দামি আমি, ঘাটে পারি ডাক, কার ঘরে সুন্দরী কন্যা, আমার ওই ভুলা খানা ওইখানে না। বাবা, এ কি বলছো বাবা? কিন্তু বাবা, আজ আমি কর্ণে শুনেছি এই ঘাটের দামি আমার মামা শ্বশুর। তবে ওগো মামা, আজ লহু আমার প্রণাম। বিপদে পড়ে অনেক মানুষ অনেক রকম কথা বলে, সে আমি কখনো শুনবো না ভাই। তবে হে কন্যা, এই ঘাটে আমরা পার করে দেই, এইখানে গিয়ে আমরা ওই বাবা, এ কি বলছো বাবা? আজ আমার কাছে কোনো টাকা করি নেই বাবা। টাকা করি নাইতে পারে, হতে পারে। তবে হে কন্যা, আগে ওই ঘাটের করি দাও, করির বিনিময়ে তুমি ওই পার হয়ে যাও। করি দিতে পারবে না, এই ঘাট দিয়ে তুমি যেতেও পারবে না। ওগো বাবা, এ কি বলছো বাবা? তবে আরেকটি কথা কন্যা, এই তুমি ভেলা নিয়ে এসেছো, এই ভেলার ভিতরে তোমার কি রয়েছে? কি আছে এটা? ওগো বাবা, যে ভেলার ভিতরে আমার মৃত্যু তোমার এক বয়স্কতা, তুমি জানো না এক হাত দিয়েছে বলে যায় লইয়া যায় মরা, নয় ঘুরে সৈন্য লাগে প্রস্থান কাটায়। আর তুমি এই ঘাটে তোমার স্বামীকে নিয়ে আমার ঘাট দিয়ে তুমি যাচ্ছ, কখনো যেতে পারবে না। আগে ঘাটের করি দাও, তুমি ওই পার হয়ে যাও। ওগো বাবা, আজি মৃত্যু লইয়া আজি বাজার সাগরে ভাসিয়া যায়, আজি তার কাছে টাকা করি থাকে কি উপায়? আমরা কখনো শুনবো না। টাকা করে যদি মৃত্যু স্বামীকে নিয়ে সাগরের জলে দুটো ভাসিতে হয়, আচ্ছা তুই যে ভাসি যাবার দেখছিস, খাস কি, হাগিস কি করে থাকিস? হ্যাঁ, হয় হইলে করলে হয়, কিছু একটা উপায় বের করো। ওগো বাবা, তোমরা শুধুই বছর করির বিনিময় নাও বাবা, আমার হস্তের কথা। এই কন্যা কি বললে জানো? কি বললেন না বললে খালি আর জাতি কথা হয়। চুকুনো কন্যা কাছে বলা হো, কি করলো হো বাবা, তোমরা শুনে বচন, কাছে হো, করির বিনিময়ে তোমরা নাও এই হস্তের খং 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 খং। এ ভাবি, তুমি শুনতে ভুল করেছো ভাই। আচ্ছা যাই হোক, এই কঙ্কন নিয়ে আমরা কি করবো ভাই? আরে কঙ্কন তার সোনার যে চুড়ি থাকে হাতে পড়ে। আচ্ছা নন্ত তোমরা কইলে হবে না। আচ্ছা কোনটা কি জিনিস? ওগো বাবা, আজ আমার হাত দিয়ে পলা বাবা। পলা হ, ওইখান পলা নিয়ে কি করব আমরা? ওগো বাবা, এই সোনা নিয়ে যাও বাবা, আজ সোনাখানি বিক্রি করলে বাবা তোমরা কিছু করি পাবে বাবা। করি হয়
সোনা, হ্যাঁ ওইখান কি সোনা? হ্যাঁ বাবা, ওইখান করে ধরে যাবো পানির দোকান। তাই তো ওটা যে সোনা না আর উপর না আরো স্টিল না আরো পিতল, ওই পরীক্ষা করিবে তারপর পয়সা আমার দিবে। আচ্ছা ওটা যদি এই সোনা না হয়ে যদি হয়ে যায় তাই তো সেটা কি হবে? আমাদের ফালতু হয়ে যাবে। আমরা হয়ে যাবো ভাঙা। ওইলা কোনো কথা আমার শুনিবার চাই না। তাই তো এই যে একটা কথায় কয়, কি বলে নবী? আমার নাম ভগত পয়সা লাগের নগদ, তোর ওই হাতের ঠঙ্কর আর ঠঙ্কর আমার নাই, ঠঙ্কর খাঙ্কাং আমার নাই। পয়সা আসে তাই পার হয়, আর পয়সা যদি না হয় তার যেদিকে মানুষ তুই সেদিকে চলে যা। তাই তো কি বলছি বাবা? তাই তো ওগো বাবা, আজ আমার নাম করে চম্পা নিতে যাও, ওইখানে আছে বাবা শ্বশুর সোনা মা। আজ আমার নাম করে ওই উজা নিতে যাও, ওইখানে আছে বাবা দয়াল বাপু মা। ওইখানে গিয়ে বাবা এই ঘাটের করে নাও। মারাত্মক ঘটনা বাপরে বাপ। আরে তাই তো আচ্ছা আমরা পার করবো এই যে আচ্ছা পয়সা দেবো গিয়া সম্পন্নগর তাই তো ভাই আচ্ছা সম্পন্নগর যায় কার কাছে ভিক্ষা মাঙ্গু বলে দাও আমার পার করছি তোমার পয়সা দাও। আরে সে তো ভাই হ্যাঁ তাই তো। এটা কি আর হয়? ওই জন্য করলাম আমার নাম ভগত পয়সা লাগে না পয়সা দিলে পার হয়, না হলে আমরা বসে ঘাট গেলে ওরে নবী, এই চমচম নগরের কথা শুনি আমার মনটা যেন কেমন কেমন করছে ভাই। ইয়ার বেলা আরো কি হল? তবে তবে একবার আমি ভালো করে জিজ্ঞাসা করি, চম্পম নগরে তার কে রয়েছে? বলো বলো কন্যা, এই চম্পম নগরে তোমার কে রয়েছে? ওগো বাবা, ওগো বাবা, এও কয় বাবা এও কয় মাও। ওগো বাবা, আমি বলি চান্দ নামে চাম্পাবতী পুরী, তাহার পুত্র বধূ আমি বেহুলা সুন্দরী। মৃত্যু লইয়া আমাগিরি সাগরে ভাসিয়া যাও, শঙ্করী নন্দিনী পদ্মা যথাই লাভ ওরে করো। নবী, এই কন্যা কি বললো জানো? যে আমি বলি চান্দ নামে চম্পাবতী পুরী, তোর পুত্রের বধূ আমি বেহুলা সুন্দরী। ভাবনে আমি জলে ভাসিয়া শঙ্কর নন্দিনী পদ্মা কোথায় রাখতে পারি? ওরে ভাই, তার মানে চন্দ্রবতী সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। আরে ভালো হয়েছে। আয়ো ভালো ওই তো ভাই, কামগুলি ভালো। তবে শুনো ভাই, সে আমার পুরোনো দিনের কথা। হ্যাঁ। চন্দ্রবতী বন্ধ বসে যেমন আমি কৌশল একদিন গিয়েছিল জলে সমুদ্রে লাগতে পারি লোকায় হরিয়াছিল হরিয়াছিল বলে। জানিয়ে হরিবের লোকায় আপনার নাচাই পারে নাচাই 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 সে হয়তো ছেলেরা মানুষের আমি ঘরত করেছে এগুলো তোমরা মৃত্যু বয়স হয়েছে পারে এখন পুরো হয়েছে তোমার কেমন করে ওরে ভাই, সে আমার স্ত্রী কৌশলকে হরণ করেছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য এই তাকে হরণ করলে আমার কোনো অপরাধ নেই ভাই। নাই তোমার সমস্ত আছে তবে চলে এসো কন্যা, ওগো মামা, তবে চলে এসো। তুমি এই ঘাটে পাচ্ছরে যেতে পারবে না। তুমি একবার তাকিয়ে দেখো কন্যা, একাকী রমণী আমরা একসাথে যাবো না। উত্তর কুড়ে তুলে লইয়ে যাবে বাংলা। সহজ রমণী জাতি না হইবে প্রীতি, কে সে ধরে লইয়ে যাবো তোমায় তোরই আদুর সেটা ঠিক যদি ভাগিলে হয়ে আমি ধারণ করি
এখনো সময় রয়েছে, তুমি আমার সঙ্গে যাবে কি না? ওগো বাবা, আজ আমি তোমার কাছে হাত জোড়ে ভিক্ষা চাচ্ছি বাবা। চলে এসো কন্যা, তুমি চলো, চলে আসে, চলে আসে, চলে আসে। হে মাধুরী গতি নাশিনী পদ্মা মা, করো মা দুঃখের অবসান, মা গো, করো মা দুঃখের অবসান। হে মাধুরী গতি নাশিনী পদ্মা মা, করো মা দুঃখের অবসান, মা গো, করো মা দুঃখের অবসান। ওগো জননী, আজ তুমি কোথায় রয়েছো জননী? একটিবার এসে জননী, আমায় রক্ষা করো জননী। আমি অভাগিনী, ডাকি মা তোমারে। আমি অভাগিনী, ডাকি মা তোমারে। করো মা দুঃখের অবসান, মা গো, করো